আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। তো আপনারা অনেকেই চাচ্ছেন আপনাদের হাতে থাকা 10,000 টাকার স্মার্টফোনটি দিয়ে খুব ভালো পরিমাণে একটি ফটো এডিটিং করতে। তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। গাইস, আজকে আপনাদেরকে এমন একটি মাস্টার এডিটিং শিখাবো যেটা আইফোন এবং ডিএসএলআরকেও হার মানাবে। তাইলে আর দেরি কিসে, চলেন মূল ভিডিওটা শুরু করি। গাইস, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট রাখি। আপনি যদি আমার এই ছোট্ট পিচ্ছি চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কষ্ট না হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কাজটি করার জন্য অ্যাট ফার্স্ট আমাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। সো আমরা চলে যাব প্লে স্টোরে। গাইস, প্লে স্টোরে আসার পর সার্চ বারে এসে সার্চ করবেন প্রিটি আপ। গাইস, প্রিটি অ্যাপ লিখে সার্চ করার পরে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আমি লেখাটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এইটা লিখে সার্চ করলেই এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। গাইস, আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমি আগে ইনস্টল করে রেখেছি যাতে আমাদের সময় কম লাগে। সো অ্যাট ফার্স্ট আমরা কি করব, অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। গাইস, মূলত এই অ্যাপ্লিকেশনটি দ্বারাই আপনারা আইফোনের চেয়ে ভালো কোয়ালিটির ফটো এডিটিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো অ্যাট ফার্স্ট আমাদের ফটোটাকে এডিটিং করার জন্য এখান থেকে যে স্টার্ট বাটনটি দেখতে পাচ্ছেন এটার উপরে একটি ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর এই পেজে আমাদের ফটোটাকে নিয়ে আসতে হবে আমাদের গ্যালারি থেকে। সো এই পেজে নিয়ে আসার জন্য আপনারা কি করবেন, এখান থেকে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। তাইলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনাদের যে ফটোটা এডিটিং করতে চাচ্ছেন মূলত ওই ফটোটাকে আপনারা সিলেক্ট করে দেবেন। গাইস, আমি একটা ফটো সিলেক্ট করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার ফটোটা কিন্তু এই পেজে চলে এসেছে। সো এখন আমরা এডিট করার জন্য কি করব, এই ফটোটার উপরে আবার ক্লিক করব। গাইস, ফটোটার উপরে ক্লিক করার পরে দেখতে পারবেন ফটোর নিচে বেশ কিছু টুলস অ্যাড হয়ে গেছে। সো গাইস, এই টুলস থেকে আপনারা মূলত সুন্দর করে ফটো এডিটিং করতে পারবেন। গাইস, এই অ্যাপ্লিকেশনটি দ্বারা কিন্তু আপনারা ডিএসএলআর মতো ভিডিও এডিটিং করতে পারবেন। সেই নিয়ে আমার অলরেডি চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করেও দেখে আসতে পারেন এবং আমার চ্যানেলটিকে ভিজিট করেও দেখে আসতে পারেন। আর আপনি যদি একজন টিকটক লাভার হয়ে থাকেন তাহলে আপনার জন্য তো ভিডিওটা 100% কার্যকরী হবে। সো গাইস, আমরা মূলত ফটো এডিটিং করব। সো অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে, আমাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু ভালো লুক দিতে হবে এবং যে এই ফেসটা আছে এই ফেসটাও একটু কালার করতে হবে এবং ফেস স্মুথ করতে হবে। গাইজ, আমি আমাদের এমদাদুল ভাইয়ের একটি ফটো নিয়ে নিয়েছি। সো আমরা মূলত এইটাকেই এডিট করব। অ্যাট ফার্স্ট আপনারা কি করবেন, ফটোটাতে একটু কালার করবেন। কালার করার জন্য কি করবেন, একটু সাইডে চলে আসলেই দেখতে পারবেন ইডিট একটি অপশন আছে, এই ইডিট অপশনের উপরে একটি ক্লিক করবেন। গাইস, এই ইডিট অপশনের উপর ক্লিক করার পর আপনাদের ফটোর ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেবেন। হালকা একটু বাড়িয়ে দিলে কি হবে, এই ফটোটাকে হালকা একটু ক্লিয়ার হবে। সো ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে যে কন্ট্রাস্ট একটি অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে একটি ক্লিক করবেন। গাইস, এটার উপরে ক্লিক করার পরে একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন আপনাদের ফটোটা কেমন লাগে। সো সবসময় চেষ্টা করবেন ফটোটার কোয়ালিটিটা একটু বাড়ে। গাইস, আমরা অনেক সময় ফটো যখন তুলে থাকি তখন আমাদের ফটোর কোয়ালিটিটা কিন্তু একদম খারাপ থাকে। ওই খারাপ কোয়ালিটির ফটোটাকে আমরা কালার গ্রেডিংয়ের মাধ্যমে কিন্তু খুব সুন্দর একটি লুক দিতে পারি। সো গাইস, এরপরে কি করবেন, এখান থেকে যে স্যাচুরেশন একটি অপশন আছে এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটাকেও একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন আপনাদের ফটোটা সুন্দর লাগে কিনা। গাইস, আমি একটু বাড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আইফোনের মতো হালকা একটু লাল হয়ে গেছে। সো এরপরে আর কিছু করতে হবে না, একদম সাইডে চলে আসবেন। এরপরে একটু অপশন পেয়ে যাবেন শার্পেন। সো এই শার্পেনের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনারা 25 করে দেবেন, 25 বা 30 করে দিলেও হবে। সো এরপরে কী করবেন, একটু সাইডে চলে আসবেন। একটু সাইডে চলে আসলে এখান থেকে আপনারা পেয়ে যাবেন HSL একটি অপশন, এই অপশনটার উপরে ক্লিক করবেন। গাইস, এখন আমাদের ব্যাকগ্রাউন্ড এডিট করতে হবে। সো ব্যাকগ্রাউন্ডটি সুন্দর সুন্দর কালার দেওয়ার জন্য এখান থেকে অনেক কয়টা অপশন আছে। সো অ্যাট ফার্স্ট আপনারা কী করবেন, এই গ্রিন কালারটাকে সিলেক্ট করবেন। এই গ্রিন কালারটাকে সিলেক্ট করে এই লেয়ারগুলোকে একটু এদিক ওদিক করে দেখবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয় কিনা। সো আমি একটু দেখছি, ট্রাই করে আসলে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে একটু সুন্দর করা যায় কিনা। গাইস, আমি একটু কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর পরে যে কালারটি আছে এই কালারের উপর একটি ক্লিক করবেন। এরপরে এটাকেও আপনারা একটু অ্যাডজাস্ট করে দেখবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগে কিনা। সো গাইস, কালার গ্রেডিং করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন।
গাইস টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করবেন। গাইস আমরা যেহেতু বলেছিলাম আইফোনের চেয়েও ভালো কোয়ালিটির ফটো তৈরি করব, এজন্য আমাদেরকে আরও কিছু কাজ এই ফটোতেই করতে হবে। সো আমরা কি করব, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করব। গাইস আপনারা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে, যেটা আপনারা ডিএসএলআর দেখে থাকবেন। তো অবশ্যই আপনারা এই ভিডিওটাকে ফুল কন্টিনিউ করবেন, কোনো একটু জায়গায় স্কিপ করবেন না, তাইলে কিন্তু আপনি আর এই কাজটি করতে পারবেন না। সো আপনারা কি করবেন, এখান থেকে যে একটি ব্লার অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। গাইস এটার উপরে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। গাইস দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিকলি ব্লার হয়ে গেছে। আমাদের হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে কিন্তু আর ব্লার করতে হচ্ছে না, একদম অটোমেটিকলি ব্লার হয়ে গেছে। সো আপনারা চাইলে এই লেয়ারটির থেকে ব্লার কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগে। সো এরপরে কি করবেন, আমরা যেহেতু প্রফেশনাল একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব, ব্যাকগ্রাউন্ডে প্রফেশনাল ইফেক্ট অ্যাড করব ডিএসএলআর এর মতো। সো এর জন্য কী করতে হবে, এখান থেকে একটি অপশন দেখতে পারবেন রাউন্ড, এই রাউন্ড অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। গাইস এটার উপরে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা আরও একটু ব্লার হয়ে গেছে। সো গাইস এতখানি আমরা ব্লার করব না, আমরা কিন্তু একদম ন্যাচারাল এডিটিং করব, যেটা একদম আইফোনের মতো হবে, মানুষ যেন বুঝতে পারে না আমরা এটাকে এডিট করেছি। সো আপনারা কি করবেন, একদম ন্যাচারাল এডিট করার জন্য এবং ডিএসএলআর এর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আপনারা কি করবেন, এই রাউন্ড ইফেক্টের উপর আবার একটি ক্লিক করবেন, তাইলে এরকম 3টা লেয়ার ওপেন হবে। সো আপনারা কি করবেন, মাঝখানে যে লেয়ারটি থাকবে এটাকে একদম টেনে মাইনাস করে দিবেন। এরপরে নিচে যে লেয়ারটি থাকবে এটাকে একদম প্লাস করে দিবেন, 100 করে দিবেন। এরপরে আপনারা কি করবেন, উপরে যেটা থাকবে এটাকে একটু কমিয়ে দেখবেন। গাইস দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কতটা প্রফেশনাল হচ্ছে। গাইস যদি আমি একটু বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশি ব্লার হচ্ছে। আমাদের বেশি ব্লার প্রয়োজন নেই, তাইলে কিন্তু ফটোটা একটু অন্যরকম লাগবে। সো আপনারা কি করবেন, এখান থেকে সবসময় 15 রাখার চেষ্টা করবেন। 15 রাখলে এইটা আপনার ফটোর জন্য পারফেক্ট হবে। সো গাইস দেখতেই পাচ্ছেন আমার ফটোটা কত সুন্দর কোয়ালিটিতে চলে এসেছে। আপনাদেরকে যদি আগেরটা একটু দেখাই, গাইস দেখেন আগের ফটোটা কেমন আর এখনেরটা কেমন। গাইস দেখতে পাচ্ছেন আগেরটা কেমন আর এখনেরটা কেমন। গাইস আপনাদের সম্পূর্ণ কাজটি হয়ে গেলে আপনারা কি করবেন, এখান থেকে যে টিক আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করে দিবেন। গাইস এটাতে ক্লিক করার পর এখান থেকে আরেকটি টিক আইকন দেখতে পাচ্ছেন, এই টিক আইকনটির উপরে একটি ক্লিক করে দিবেন। গাইস এরপরে আমাদের কি করতে হবে, আমাদের যে ফেসটা আছে এই ফেসটাকে স্মুথ করতে হবে। কারণ গাইস আপনি যেহেতু আপনার হাতে থাকা নর্মাল ফোনটি দিয়েই ফটো তৈরি করবেন, এতে কিন্তু অবশ্যই আপনাদের ফেসটা একটু ডার্ক ভাব থাকবে। সো এই ভাবটাকে দূর করার জন্য আমরা ফেসটাকে স্মুথ করব। সো ফেস স্মুথ করার জন্য কি করবেন, একটু এই সাইডে চলে আসবেন। সাইডে চলে আসলেই দেখতে পারবেন এখানে একটি অপশন আছে ফেস, এই ফেসের উপরে একটি ক্লিক করবেন। গাইস ফেসের উপরে ক্লিক করার পরে দেখতে পারবেন অসংখ্য টুলস রয়েছে যেগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারেন। গাইস আমাদের এত কিছুর দরকার নেই, সোজা এখান থেকে খুঁজে বের করবেন স্মুথ একটি অপশন আছে, যেটা কিন্তু প্রিমিয়াম না, একদম ফ্রি। সো এইটার উপরে একটি ক্লিক করবেন। গাইস এইটার উপরে ক্লিক করার পরে এরকম 2টা লেয়ার ওপেন হবে। সো নিচে যে লেয়ারটি থাকবে এটাকে আপনারা একদম 30 করে দিবেন। 30 করে দেওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের ফেসটাকে সুন্দর মতো স্মুথ করবেন। এর জন্য কী করবেন, এখান থেকে একটু ঘষা মাজা করবেন, দেখতে পারেন ফেসটা স্মুথ হয়ে গেছে। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু স্মুথ হয়ে গেছে। আমি একটু হালকা পাতলা একটু ঘষা মাজা করে নিলাম। সো আপনারা চাইলে এখান থেকে বাড়িয়ে আরও বেশি করে স্মুথ করতে পারেন, একদম বেশি করবেন না, তাইলে কিন্তু ফটোটা সুন্দর লাগবে না, তাইলে কিন্তু ন্যাচারাল ফটো মনে হবে না। সো আপনারা কি করবেন, এই কাজটি করা হয়ে গেলে এখান থেকে আবার টিক আইকনে ক্লিক করবেন। গাইস এখন আপনাদেরকে একটু বিফোর আফটারটা দেখাই, তাইলে আপনারা বুঝতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি কতটা কার্যকরী ফটো এবং ভিডিও এডিটিংয়ের জন্য। গাইস অবশ্যই আপনি আমার ওই ভিডিওটা দেখে আসবেন, তাইলে দেখতে পারবেন ভিডিও এডিটিংয়ের জন্য এটা কতটা কার্যকরী। সো গাইস বেশি কথা বলবো না, এখন আমরা এই ফটোটাকে ফাইলে সেভ করব। ফাইলে সেভ করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে কি করবেন, একটি ডাউনলোডের আইকন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডের আইকনের উপরে একটি ক্লিক করবেন। গাইস এরপরেই দেখতে পারবেন আপনার ফটোটা ফাইলে সেভ হয়ে গেছে। গাইস এরকম করেই মূলত আপনারা খুব সুন্দর সুন্দর ফটো এডিটিং করতে পারবেন এই প্রিটি অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। গাইস ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, কোনো অংশ যদি আপনার একটু পছন্দ হয়,
তাইলে কি করবেন, আমার চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।